হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ত্যাগী আম গাছ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সে অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে একটা খুব বড় আম গাছ ছিল, আর সেই আম গাছে প্রচুর আম ধরেছিল। সেই জঙ্গলের পাশেই একটি গ্রাম ছিল। সেই গ্রামে রামু নামে একটি বাচ্চা থাকতো। সে সেই জঙ্গলে গিয়ে আম গাছের নিচে খেলা করে বেড়াতো। সে আম গাছের ডালে উঠে বসতো, সেখান থেকে আম খেয়ে আবার সে গাছেরই নিচে আরামে ঘুমিয়ে পড়তো। রামুর আম গাছের সাথে খেলতে খুব ভালো লাগতো, আর আম গাছটিও তার সাথে খেলে খুবই মজা পেত। একদিন রামু খুব দুঃখী দুঃখী মুখ করে আম গাছের কাছে এলো। চলো রামু, আমার সাথে খেলো। আমি এখন বড় হয়ে গেছি, আমি আর গাছের সাথে খেলি না। আমার এখন খেলনা লাগবে, আর খেলনা কেনার জন্য আমার পয়সা চাই। পয়সা তো আমার কাছে নেই। তুমি এক কাজ করো, তুমি আমার এই আমগুলো পেড়ে নাও। এগুলো বাজারে বিক্রি করে যে পয়সা হবে তা দিয়ে তুমি খেলনা কিনে নিও। এই কথা শুনে রামু তো খুবই খুশি হয়ে গেল। সে একটা পাথর ছুঁড়ে ছুঁড়ে বারবার অনেকগুলো আম জোগাড় করে ফেললো। রামু তো সেই আমগুলো পেয়ে খুবই খুশি হয়ে গেল। সেগুলোকে সব এক জায়গায় জড়ো করে সে মাথায় নিয়ে বাজারের দিকে চলতে লাগলো। এদিকে অনেক দিন পেরিয়ে গেলেও রামু আর সেই আম গাছের কাছে আসে না, তার সাথে খেলাও করে না। তাই আম গাছ খুবই দুঃখ পেয়েছিল। কিছু বছর পরে রামু ছোট ছেলে থেকে এবার বড় হয়ে গেল। বড় হয়ে রামু একদিন সেই আম গাছের কাছে আসে। আরে রামু, তুমি আমার সাথে এবার খেলো। আমার কোনো খেলার সময় নেই। আমার পরিবারের জন্য কিছু করতে হবে। তোমার সাথে খেলে সময় নষ্ট করলে চলবে না। আমাকে ঘর বানাতে হবে। তুমি কি তার জন্য কোনো সাহায্য করতে পারো? আমাকে ক্ষমা করে দিও রামু, তোমাকে দেওয়ার মতো বাড়ি আমার কাছে নেই। তবে তুমি আমার ডালপালাগুলো কেটে নিয়ে গিয়ে নিজের বাড়ি বানাতে পারো। এই কথা শুনে রামু গাছের সব শাখাগুলোকেই এক এক করে কেটে ফেললো, আর সেগুলো মাথায় নিয়ে আনন্দ করতে করতে বাড়ি চলে গেল। রামু গাছের সমস্ত ডালপালা কেটে নিল। আম গাছ কিন্তু তাতেও খুবই খুশি ছিল। এরপর খুব একদিন গরমের দিন এলো। তখন রামু হাঁটতে হাঁটতে সেই আম গাছের কাছে পৌঁছে যায়। আরে রামু, চলো আমার সাথে খেলো। না না, আমি আর তোমার সাথে খেলতে পারবো না। আমি বুড়ো হয়ে গেছি। আমি এখন নদীতে নৌকা চালাতে চাই। তার জন্য আমার একটু কাঠ লাগবে। তুমি আমার এই মোটা কাণ্ডটা কেটে নিয়ে যাও। এটা দিয়ে তোমার ভালোই নৌকা হয়ে যাবে। এই কথা শুনে রামু তখন গাছটিকে কেটে ফেলে। গাছের কেটে ফেলা অংশ রামু মাথায় নিয়ে তারপর একটি সুন্দর নৌকা বানায় এবং নদীতে সেই নৌকা করে মহা আনন্দে ঘুরতে থাকে। আমাকে ক্ষমা করে দিও রামু, তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। আমও তো কবেই শেষ হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমিও তো বুড়োই হয়ে গেছি। আম তো আমি খেতেই পারবো না। আমার তো দাঁতও নেই। তোমার খেলার জন্য আমার কাছে কোনো শাখাও নেই। আমি তো এখন তোমার শাখাগুলো থাকলেও খেলতেও পারতাম না। আমি তো বুড়ো হয়ে গেছি। আমি একটু আরাম করতে চাই। তাহলে তো ভালোই। আমার এই শেষ কাণ্ডটুকু তোমার বসার জন্য খুবই উপযোগী হবে। এরপর রামু
সেই আম গাছের শেষ কাণ্ডটুকুর ওপর বসে বিশ্রাম নিতে লাগলো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? গাছ আমাদের অনেক উপকার করে, তাও আমরা গাছ কেটে ফেলি। তাই গাছ কাটা একেবারেই উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।